পড়ে গেছে কোন ফাঁকে চেনা ধুলি, কবির সুমনের গানের কলি মনে করিয়ে দেয় 4 আনা 8 আনা সে কি আধুলির দিনগুলো যেন হারিয়েই গেল। মাটির ব্যাংকে জমানো কয়েনের ঝনঝনানি আজও কানে বাজে, কিন্তু টাকা কড়ির সেই বর্ণময় যুগে ধুলোয় মিশতে দেননি পেশায় স্কুল শিক্ষক সুশান্ত নন্দী। দেশ বিদেশের প্রাচীনতম মুদ্রা সংগ্রহ যে তার নেশা। ছোটবেলায় ঠাকুরমার ঝুলি থেকে পাওয়া পুরনো কয়েন দিয়ে শুরু করেছিলেন, তারপর ধীরে ধীরে সেটাই হবিতে পরিণত হয়। স্কুলে পঠন পাঠনকালীন তিনি একটি মুদ্রা প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন, সেখানে সফলও হন, যার জেরে তিনি আরও বেশি উৎসাহিত হয়ে পড়েন। বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচিত হতেই সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাদের কাছ থেকে স্মৃতি হিসেবে বিভিন্ন কয়েন সংগ্রহ করতেন। তাছাড়া অনলাইনেও চলতে থাকে মুদ্রা টাকা সংগ্রহ। এটা আমার হবি, মানে অনেকের তো অনেক কিছু হবি থাকে, আমার হবি কয়েন অ্যান্ড কারেন্সি কালেকশন। ছোটোবেলাতে আমার ঠাকুরমার ঝুলি থেকে কিছু কয়েন দেখতে পেয়েছিলাম, তো সেগুলো একটা কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম। তখনও জানতাম না এটা হবি হতে পারে। তো সেই সময়ে পড়াশোনা করতে করতে একবার একটা এক্সিবিশন হয় ইসলামপুরে, একটা বেসরকারি সংস্থার পক্ষ থেকে একটা মুদ্রার এক্সিবিশন হয়, তো সেখানে আমি নাম দিয়েছিলাম। তো আমার প্রথম উৎসাহ ঠিক সেখান থেকেই আসে। বর্তমানে সুশান্ত বাবুর প্রচুর কালেকশন, দিরহাম, ডলার, পেসো, মার্ক, লিরা, ইউয়ান, ইয়েন, রিঙ্গিত, রুপি, টাকা, বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে তার ঝুলিতে। রয়েছে বাহমনি সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, শাহজাহানের আমল, বাদশাহী আমল, এমনকি কনিষ্কের আমলের ব্যবহৃত মুদ্রাও। ফুটো পয়সা, নয়া পয়সা, আধা পয়সা, 1 কোয়ার্টার আন্না, পেতল ও তামার 1 থেকে 20 পয়সার কয়েন। এছাড়াও আছে তাম্রমোহর ও স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্যবহৃত পয়সাও। ভারতীয় বিভিন্ন প্রাচীন টাকার সম্ভার রয়েছে তার কাছে। সব মিলিয়ে তার বাড়ি যেন রীতিমতন সংগ্রহশালায় পরিণত হয়েছে। ভারতীয় কয়েন বলতে যদি বলা যায়, তাহলে যখন মুদ্রণ যন্ত্রটাই আবিষ্কার হয়নি, যখন কেটে কেটে পয়সা তৈরি করা হতো আর কি, সেই সময়ের পয়সা, শাহজাহান মানে মুঘল সময়কালের পয়সা শাহজাহানের সময়, আবার গুপ্ত সাম্রাজ্যের পয়সা, কনিষ্কের আমলের পয়সা, 60 টাকার কয়েন, 150 টাকার কয়েন, 1000 টাকার কয়েন, 100 টাকার কয়েন, যেগুলো দেখা যায় না সাধারণত, সেগুলোও আছে। এখন মাঝে মাঝেই বিদ্যালয়ের পড়ুয়াদের মুদ্রা সংরক্ষণের ব্যাপারে এবং তার ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন সুশান্ত বাবু। মেয়ে রূপকথা নন্দীকেও মুদ্রা সংরক্ষণের বিষয়ে সচেতনতার পাঠ দেন তিনি। সেও শুরু করেছে সংগ্রহ করা। ছোট থেকে আমি দেখেছি বাবা অনেক কয়েন কালেকশন করছে, আমারও খুব করার ইচ্ছা করছিল, তাই আমি কিছু করতে পেরেছি কয়েন কালেকশন। তো এসব দেখেই আমার ইচ্ছা করছিল, তাই করেছি। অনেক ক্ষুদেরাই এই অভ্যাস শুরু করেছেন, ওরাও বেশ আগ্রহী হয়ে উঠেছে মুদ্রা সংগ্রহে। ডিজিটাল মানির যুগে সুশান্ত নন্দীর মুদ্রা সংগ্রহের কাহিনী যে অনুপ্রাণিত করছে নতুন প্রজন্মকে, তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।